আপনাদের প্রত্যেককে ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই। আজকে তিনটে সুইং ট্রেডিং স্টক নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করি। ফার্স্টের যে স্টকটা আপনারা দেখতেই পাচ্ছেন, ইন্ডিগো মানে ইন্টারগ্লোব এভিয়েশন। এটা দেখতেই পাচ্ছেন অলরেডি ব্রেকআউট করে দিয়েছে। এটা এখানে একবার, দুবার, তিনবার এই লেভেলটাই টাচ করার পর ফাইনালি ব্রেকআউট করেছে। এরকমই যখন কোনো স্টক একটা লেভেলকে বারবার টেস্ট করতে থাকে, 3 নম্বর বা 4 নম্বর টেস্টে ও ব্রেকআউট বা ব্রেকডাউন করেই দেয়। খুবই সুন্দর ব্রেকআউট হয়েছে উইথ হাই ভলিউম। দুটো গ্রিন ক্যান্ডেল, এই ভলিউম দেখুন হিউজ। তো এন্ট্রি করা যেতেই পারে কালকে, একদম রেডি স্টক। আর কতটা কনসলিডেশনের পরে ব্রেকআউট করেছে, তো ভালো একটা মুভমেন্ট এক্সপেক্ট করছি। আর স্টপ লস রাখলে আপনারা এক তো রাখতে পারেন এই লেভেলটার নিচে, আর না হলে এখান থেকে ফিব মার্ক করে এই ফিবের গোল্ডেন রেশিওর নিচেও স্টপ লস রাখা যেতে পারে। তবে বেস্ট হবে যদি একদম নিচে স্টপ লস রাখা হয়, বা হাফ হাফ করে নিতে পারেন। যখন এর নিচে আসলো 50% কোয়ান্টিটি এক্সিট করে দিলেন, বাকি 50% এর নিচে। আর একটা কথা বলবো এখানে, যারা ধরুন এর নিচে আসলে, মানে আশা করছে আসবে না, কারণ একটা ভালো ভলিউমের সঙ্গে ব্রেকআউট করেছে, তো বেরিয়ে যাবে। যদি ইনকেস নিচে আসে এই লেভেলের নিচে, মানে কোনো নিচে আসে বলতে যদি ক্লোজ করে, তাহলে 50% যারা কেটে দেবেন তারা কিন্তু এর উপরে আবার যখন ক্যান্ডেলের ক্লোজিং আসবে, ওয়ান ডে ক্যান্ডেলের সব, এটাকে পুরো ওয়ান ডে ক্যান্ডেলের উপরেই বেস করে চললে ভালো হবে। তো যখন এর উপরে আবার ক্লোজিং আসবে ওয়ান ডে ক্যান্ডেলের, যে কোয়ান্টিটিটা এক্সিট করেছিলেন সেম আবার অ্যাডও করতে পারেন। তো এইভাবে করতে থাকবেন। আর যদি এই এর নিচে আসে, ক্লোজিং দেয়, তাহলে তো পুরোই এক্সিট করতে হবে। ঠিক আছে। আর টার্গেট এসএল ট্রেল করতে থাকবেন, ক্যান্ডেল টু ক্যান্ডেল বা ইএমএ বেস ট্রেল করতে পারেন। সেটা আপনারা যেটা সুইটেবল মনে হবে করতে পারেন। আমি অনেক সময় মানে এই টাইপের ব্রেকআউটে আমি আওয়ারলি ক্যান্ডেলের উপর ইএমএ বেস করে ট্রেল করতে থাকি। তো আপনারা যদি জানতে ইচ্ছুক হন যে কিরকম ভাবে আমি এসএল ট্রেল করি, তো কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আমি ওর উপরে একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে। তো চলুন দেখি নেক্সট স্টক কি আছে। ডমস ইন্ডাস্ট্রিজ, এটাও সেম টাইপেরই ব্রেকআউট করেছে। দুবার টেস্ট করার পরে থার্ড টাইমে ব্রেকআউট দিয়েছে উইথ হাই ভলিউম। খুব সুন্দর ব্রেকআউট করেছে। এটাও সেম ভাবে আপনারা এসএল ট্রেল করতে পারেন। এক তো হচ্ছে এর নিচে এসএল রাখতে পারেন, আর না হলে এই ফিবের নিচে আসলে এসএল, না হলে এটা ফাইনাল এসএল। এইভাবে এসএল নিতে পারেন। আশা করছি এটাতেও ভালো মুভমেন্ট আসবে, কারণ হাই ভলিউমের সঙ্গে ব্রেকআউট করেছে, ক্যান্ডেলটাও দারুণ বানিয়েছে। আর কি চাই। এখানে এসএল যদি রাখি তো যথেষ্ট ছোট এসএল হবে, তো ইজিলি হোল্ড করতে পারবেন আপনারা। এখানে যদি 2-3 দিন কনসলিডেশনও করে তারপরে ব্রেকআউট দেয়, তবুও ইজিলি হোল্ড করা যাবে, কারণ স্টপ লস তো ছোট। এটাও ভালোই আপমুভ আসবে আশা করছি। আর অনেকে ভাবতে পারেন যে ফিব লেভেলের নিচেই কেন স্টপ লস রাখবো, এখানে কেন রাখবো না, কারণ একমাত্র এই ফিব রিট্রেসমেন্ট টুলটাই হচ্ছে ট্র্যাক করতে সাহায্য করে যে ডাউন সাইড আসলে বা কোনো স্টক এক সাইডে মুভ দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টো সাইডে যখন আসে, তখন ওটা রিট্রেসমেন্ট নাকি ডাউনফল শুরু হবে, ট্রেন্ড চেঞ্জ হবে, সেটা কিন্তু একমাত্র এই ফিব রিট্রেসমেন্ট টুল দিয়েই ট্র্যাক করা যায়। আর এই যে 0.5 অ্যান্ড 0.6, এই দুটো রেশিও এখানে রাখা হয়েছে, বাকিগুলো অফ করা আছে। তো এই রেশিওটাকেই বলা হয় গোল্ডেন জোন। তো এইভাবে আপনারা স্টপ লস ইউজ করতে পারেন। নেক্সট হচ্ছে রেলটেল। আচ্ছা, আগের যে দুটো স্টক দেখলেন আপনারা, সে দুটোতে কিন্তু দুটোই অল টাইম হাই ব্রেকআউট স্টক। মানে ওই দুটোতে কিন্তু এসএল আপনাকে ট্রেল করতে থাকতে হবে। ঠিক আছে। যদিও বা ফিউ এক্সটেনশন দিয়ে লেভেল বের করা যায়, বা সাইকোলজিক্যাল যে লেভেল আছে ওখানে 5,000 বা 6,000, সেগুলোর উপর বেস করেও টার্গেট রাখা যায়, বাট আমি ট্রাই করি এসএল ট্রেল করার, তাহলে পুরো সুইংটাই ক্যাপচার করা যায়, তাতে ভালো প্রফিট পাওয়া যায়। মানে আমি বলতে চাইলাম যে, যেমন আপনি সুইং ট্রেডিং এর যদি মানেটা বোঝেন, মানে কেউ যদি আপনাকে সাপোজ জিজ্ঞেস করে যে সুইং ট্রেডিং কি, বা একে সুইং ট্রেডিং কেন বলা হয়, তো আপনি কি বলবেন? ধরুন একটা স্টক এইভাবে যাচ্ছে, ঠিক আছে, সুইং ট্রেডিং বলতে এটাই বোঝায় যে
এই যে এখান থেকে একটা যে সুইং, এই যে সুইং, এই একটা সুইংকে ক্যাপচার করাটাই বলা হয় সুইং ট্রেডিং। মানে এগুলো এক একটা তো সুইং, সেই জন্যই এটাকে সুইং ট্রেডিং বলা হয়। ঠিক আছে, এবার চলুন স্টকে ফিরে যাই। আচ্ছা, আগের দুটো স্টকের থেকে কিন্তু এটা অনেক কিছুই আলাদা। প্রথমটা যেটা বললাম যে ওগুলো অল টাইম হাই ব্রেকআউট করেছে, বাট এটা কিন্তু একটা এখানে কিন্তু কনসলিডেশন করেছে, করে এই ক্যান্ডেলটা ব্রেকআউট করেছে উইথ হাই ভলিউম। দেখে মনে হতে পারে যে এই ভলিউমটা তো ছোট অনেক, কিন্তু তার আগের ভলিউমটা দেখুন পুরো ড্রাই, এর তুলনায় এটা হিউজ। আশা করছি এটা খুবই কুইক বেরিয়ে যাবে। আর এটার এসএল কিন্তু এই বক্সের নিচেই রাখতে হবে, যথেষ্ট ছোট স্টপ লস, তো এতটুকু তো নিতেই হবে। ঠিক আছে, তো এখানে স্টপ লস আর টার্গেট কি অল টাইম হাই, মোটামুটি এই 600 লেভেলের কাছে আসলেই এক্সিট করতে হবে। তারপরে আবার যদি এখানে কনসলিডেশন করে পরে যদি আবার ব্রেকআউট করে, ওয়ান ডে ক্যান্ডেলের ক্লোজিং দেয়, নতুনভাবে আবার এন্ট্রি করা যেতে পারে। বাট এই সুইংয়ের কিন্তু এখানেই ফাইনাল টার্গেট, তো এটাকে এক্সিট করে দিয়ে আপনাকে দেখতে হবে যে এর উপরে ক্যান্ডেল ক্লোজিং করছে কিনা, বা সেই ক্যান্ডেলের ভলিউম হাই আছে কিনা, সেটা মানে নতুন ট্রেড হবে ওটার একটা। ঠিক আছে, তো আজকে এই তিনটেই স্টক ছিল আমার ওয়াচ লিস্টে। আর আপনারা প্লিজ লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটা লাইক বা সাবস্ক্রিপশনে আমি ভীষণ খুশি হব, তো প্লিজ একটু লাইক করে দেবেন। আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ঠিক আছে, ভালো থাকবেন, বাই বাই।